দর্শক, ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটা ঢাকায় 4.7 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে এবং মুন্সিগঞ্জ তারই প্রভাব কিন্তু অনেকটাই পড়েছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে শহর কেন্দ্রিক যে বসবাস করেন যারা বহুতল ভবনগুলোতে, তারাও কিন্তু কম্পিত হয়েছেন এই ভূমিকম্পের প্রভাবে। আমরা সেই ভূমিকম্পের প্রভাবের বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে, যেখানে আমরা একটু জানার চেষ্টা করব যে যখন এই ভূমিকম্পটি হয় তখন তারা এই ভূমিকম্প চলাকালীন সময়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের অবস্থাটা কী ছিল এবং কেমন ছিল, এবং সেই সময়ে এই হাসপাতালে যারা অবস্থান করেছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, যখন ভূমিকম্প হয়েছিল তখন ছিলেন না? না, আচ্ছা, আমরা এই ভূমিকম্প সময়ে সেই পরিস্থিতি জানার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আমরা এসে উপস্থিত হয়েছে। আমরা এই মুহূর্তে একটু জানবো সেই সময়ের। ভাই, এই হাসপাতালে যখন এই যে ভূমিকম্প, সারা বাংলাদেশেই তো আপনারা জানেন ইতিমধ্যে ভূমিকম্প হয়েছে 4.7 মাত্রার, তো হাসপাতালে সেই ভূমিকম্পের পরিস্থিতি কেমন ছিল? হাসপাতালে তখন ভূমিকম্পের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। সবাই ছুটাছুটি দৌড়াদৌড়ি শুরু করছে, হ্যাঁ, মানে আতঙ্কে পড়ে গেছে। হ্যাঁ, আমি যে রুমে ছিলাম এই রুমে তো সবাই অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে। আমি সবাই বলছি সবাই দোয়া পড়েন, এখানে থাকেন, ঠিক আছে? বলতেছে না আমরা এখানে কিভাবে থাকবো, আমরা দৌড়ে নিচে যাও এই বেটার। আমাকে রুগী রাইখা কিভাবে আপনি দৌড়াইবেন, ঠিক আছে? এখন রুগী এই পরিস্থিতি ছিল। হ্যাঁ, এই পরিস্থিতি ছিল, কিন্তু খুবই ভয়াবহ ছিল। আচ্ছা, একদম আপনি তখন ছিলেন এখানে? বাইরে ছিলেন? বাইরে থেকে কি মানুষ আমরা দূরে উড়ে ভিতরে আসলে কিনে ইয়ার ভিতরে কিনে। আচ্ছা, তো বাইরে আয়া পড়ছে লোকজন, সবার ডাক্তার সব বাইরে আয়া পড়ছে। এই অবস্থা দেখে হচ্ছে এরপরে একটা অবস্থা করেছি সবাই বেড়ে। দর্শক, আমরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যারা সাধারণ রোগী রয়েছেন এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালে এসেছেন এবং ঠিক যখন এই ভূমিকম্পর ঘটনাটি ঘটে তখন কিন্তু অনেক মানুষ ছুটোছুটি করছিলেন। তো আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো যে ভাই, যখন ভূমিকম্পটি হয় তখন আপনি কোন জায়গাটাতে ছিলেন? আমি ওই জায়গায় ছিলাম। আচ্ছা, এখন আচ্ছা, অনেক জাকিনি হয়েছে। আচ্ছা, অনেকক্ষণ জাকিনি হয়েছে। পরে আপনাদের ভিতরে কেমন ছুটে গেছে, সবাই ধরে ধরে ছুটে এদিকে বাইরে এবারে নিচে যাবো। আমি আমার ওই সামনে টেবিল ছিল, টেবিলের নিচে দাঁড়াবো। আচ্ছা, এরকম এই ধরেন বড় ধরনের যদি ভূমিকম্প হইতো বা আরো স্থায়ী হইতো, সেক্ষেত্রে কি পরিস্থিতি হইতে পারতো? আর কি, তাদের উপরে পড়তো, স্বাভাবিক। এটা নিজেরা গেলে তো সম্ভব না যে ওদিকে যাওয়া বা এর থেকে লাভ দেওয়া সম্ভব না। 4 তলা 5 তলা এখানে সিঁড়ি আছে না বিকল্প? ও, ওই পিছনে কোনো সিঁড়ি নাই? লিফট, সামনে লিফট এবং সিঁড়ি, পিছনে কোনো সিঁড়ি নাই। এটা আপনারা দেখেন নাই কোনো সময়? দর্শক, আমরা শুনছিলাম যে এই যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কিছু রোগী দর্শনার্থী যারা রয়েছেন তারা আসলে বলছিলেন যে যখন এই ভূমিকম্পের ঘটনাটি ঘটে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই রোগী যারা রয়েছে তারা কিন্তু হাসপাতাল থেকে দ্রুত বের হওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছিলেন। তবে অনেকেই সেই যেন দৌড়াদৌড়ি না করা হয় এই জন্য তারা বলেন। তবে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। এই যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পিছনের গেট, পিছনের সিঁড়ি কোঠা, যে পিছনের সিঁড়ি কোঠাটি ব্যবহার হওয়ার কথা লিখে যে কোনো গুরুত্বপূর্ণ জরুরি প্রয়োজনে, ঠিক সেই জরুরি প্রয়োজন মেটাচ্ছে যারা
হাসপাতালে রোগী রয়েছেন বা হাসপাতালের এই যেই পরিচ্ছন্নতার যে ডাস্টবিন ব্যবহার করার কথা, ঠিক সেই ডাস্টবিন ব্যবহার হচ্ছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যে পিছনের জরুরি যেই পিছনের জরুরি সিঁড়ি, সেই জরুরি সিঁড়ি ব্যবহার করা হচ্ছে ডাস্টবিন হিসেবে। আর ভবনে বা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি অবস্থায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে বা আজকে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটলো, যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে এই যেই বিকল্প সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, এটা কি মনে করতেছেন আপনারা? মুন্সিগঞ্জ যে এই হাসপাতালের যে অবস্থা, মানে যে ভূমিকম্প যে হয়েছে, যে এই মানে ছোটাছুটি দৌড়াদৌড়ি, আবার যে ময়লা আবর্জনা সিঁড়ির মধ্যে যা আছে, এটি খুব অবস্থা খারাপ। এটা সরকার আমাদের যদি ভালোভাবে কোনো রোগের দ্বারা কোনো প্রশিক্ষণ মানে ময়লাময়লা ক্লিয়ার করে রাখে তো ভালো থাকে। এই ভূমিকম্পের মধ্যে মানুষ খুব অসহায়, সবগুলো মানুষ অসুস্থ আছে, ডেঙ্গু জ্বর, এমনি অবস্থা খুব খারাপ, খুব ভয়াবহ আর কি। তাহলে এই যে সিঁড়ির যে অবস্থা, এই সিঁড়ির অবস্থা দেখে আপনার কাছে কি মনে হইতেছে? সিঁড়ির যে অবস্থা, এইভাবে তো খুব নোংরা অবস্থা, এইভাবে তো মানে হাসপাতালে নেই, চিকিৎসা নিয়ে পাবলিক আসে, এইভাবে যদি থাকে অবস্থায়, তা আরো মানুষ অসুস্থ হয়ে যাবে। দর্শক, আমরা আপনাদেরকে ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য এসেছিলাম। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের 5 তলা ভবন থেকে আমরা আপনাদেরকে যে 5 তলা, সেই 5 তলা থেকে মুন্সিগঞ্জ যে শহরের যেই চিত্র, সেই শহরের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং মুন্সিগঞ্জের যেই বিভিন্ন যেই ভবন রয়েছে, সেই ভবনগুলোতে কিন্তু কোনো ধরনের ঝুঁকি নিরাপত্তা ব্যবস্থা না রেখেই কিন্তু চলছে ভবন নির্মাণ, চলছে বিভিন্ন ধরনের যে সরকারি যে স্বাস্থ্য অধিদপ্তর বা এই যে স্বাস্থ্যসেবা খাতে যে সকল কার্যক্রমগুলো প্রদান করা হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যদি আমরা বলি, তাহলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালেরও ঠিক সেই বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু সেই বিকল্প ব্যবস্থা জায়গায় রয়েছে একটি বড় তালা, যে তালাটিও জং ধরে গেছে। যদি আমরা বলি এই তালাতেও ঝন ধরেছে, তার মানে বিকল্প ব্যবস্থা নেয়ার মতো কোনো ধরনের পরিস্থিতি নেই, কারণ বিকল্প ব্যবস্থাকে তালা দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবং এভাবেই মুন্সিগঞ্জে বিভিন্ন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। সেই বহুতল ভবনগুলোর পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু রয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা। এবং আজকে ঠিক সকালে যখন এই 4.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, ঠিক সেই মুহূর্তটা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কি পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমরা তুলে ধরছিলাম। আমরা একটু কথা বলবো, এখানে আরও কয়েকজন দর্শনার্থী বা রোগীর সাথে যারা রয়েছেন তারা। তো সকালে যখন এই ভূমিকম্পটি হয়, তখনকার পরিস্থিতিটা কি মনে হয়েছে, বা বড় ধরনের যদি দুর্ঘটনা ঘটতো, তাহলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের রোগী যারা রয়েছে বা দর্শনার্থী যারা রয়েছে তারা কিভাবে রক্ষা পেতে পারত? মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যে নতুন ভবন, ওইটার পরিকল্পনা, ওইটার যে ডিজাইন, এটা আমার কাছে মনে হয় না যে এটা ভূমিকম্প বান্ধব হইতে পারে। আমি কোনো রুগী নিয়ে আসিনি, আমার ওয়াইফি জায়গায় কর্তব্যরত, তো আমি বাসায় ছিলাম। ভূমিকম্পের পরে আমি বাসা থেকে ছুটে আসছি যে কী অবস্থা, যায় দেখি ভয় পাইলো কিনা, আতঙ্কিত হইলো কিনা, সেই জন্য আমি এখানে আসছি। কারণ এই জায়গার যে ডিজাইনটা আমার পছন্দ হয়নি, এটা ভূমিকম্প বান্ধব কোনো বিল্ডিং হইতে পারে না। মুন্সিগঞ্জে যে এই যে একের পর এক ভবন নির্মাণ হচ্ছে, সেগুলোর বিষয়ে যদি আপনি... হ্যাঁ, মুন্সিগঞ্জে যে ভবনগুলো নির্মাণ হচ্ছে, এগুলোর প্ল্যান অবশ্যই পৌরসভা থেকে পাস হয়। এখন পৌরসভায় যদি কেউ, আমি যদি এখন টাকা দিয়ে পৌরসভা থেকে প্ল্যান পাস করি, সেটা একান্ত দায়ভার আমার ব্যক্তিগত নিজের। এখানে পৌরসভার কর্তৃপক্ষের কোনো দায়ভার নেই। এরকম অনেক বিল্ডিংই মুন্সিগঞ্জে পৌরসভায় টাকা দিয়ে প্ল্যান পাস করা হইতেছে, তা আমার মনে হয় না এটা উচিত। দর্শক, আমরা আপনাদেরকে মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের যে ভূমিকম্প পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জানানোর জন্য আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ছিলাম এবং মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে আমরা মুন্সিগঞ্জের বাহিরের মুন্সিগঞ্জ শহরের যে বাইরের যে চিত্র, সেই চিত্রটাও কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম। বড় বড় বিল্ডিং নির্মাণ হচ্ছে, বহুতল ভবনগুলো নির্মাণ হচ্ছে, সেই বহুতল ভবনগুলো কতটুকু ঝুঁকি নিরাপত্তা বহন করছে বা কতটুকু ঝুঁকি নিরাপত্তা বহন করার পরিস্থিতি রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে মুন্সিগঞ্জের যে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে সেই বহুতল ভবনগুলো কতটুকু নিরাপদ অবস্থায় রয়েছে। এবং আমি কিন্তু আপনাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সেই চিত্রও কিন্তু দেখাচ্ছিলাম যে পিছনের যে দরজাটি রয়েছে, যে পিছনের যে গেটটি রয়েছে, সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে একটি বড় তালা ঝুলছে, যে বড় ধরনের দুর্ঘটনাও যদি ঘটে বিকল্প ব্যবস্থা হিসেবে কিন্তু যাওয়ার কোনো পথ নেই। তবে এই দপ্তরগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে যারা দেখভাল করার দায়িত্বে রয়েছেন তাদের কাছে এখন প্রশ্ন, সাধারণ মানুষ প্রশ্ন রাখছেন যে কতটুকু নিরাপদ রয়েছে মুন্সিগঞ্জ, এবং মুন্সিগঞ্জকে নিরাপদ রাখার দাবিও উঠেছে সাধারণ মানুষের মুখে।